হইতে হয় বা অনেক ধরনের ব্যাড কমেন্টও শুনতে হয়। আপু, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ট্রাইং টু সে। আমিও এরকম কিছু দেখি, বাট অনেক কিছু খারাপের মধ্যেও কিন্তু কিছু ভালো জিনিস থাকে। 10 জন যদি খারাপ বলে থাকে, আমার মতো একজন কিন্তু আপনার ওই লেখার থেকে অনেক কিছু শিখছে। আর যে জিনিসটা আপনি যে লেখাটা লিখছেন, ওই জিনিস থেকে আমার এই শিক্ষণটা হচ্ছে যে এই জিনিসটা করা ভুল, এই জিনিসটা করা রাইট, এই জিনিসটা করা ভুল। আর এই জিনিসটা আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি। আমি খুব বেশি কথা বলবো না, বাট আমি যারা এখানে এত কষ্ট করে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন, রোমন ভাই আমি জানি খুব কষ্ট করেছেন খুবই শর্ট টাইমে। আমি ওনাকে বেস্ট উইশেস দিলাম, অ্যান্ড আই কংগ্রেচুলেট এভরিওয়ান যারা এই অনুষ্ঠানে আছেন। এই একটা কথা বলে অনুষ্ঠানটা আমি আমার স্পিচটা শেষ করব যে আপনারা যদি দেখেন বিভিন্ন দেশে, প্রত্যেকটা দেশের কিছু দেশে আপনি শুনবেন যে এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড, এই দেশটা স্পোর্টস লাভিং। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। আরেকটা ছোট জিনিস, আমি অনেক স্পিচ শুনছিলাম যে গভর্নমেন্টের এই হেল্প করার দরকার, গভর্নমেন্টের এইটা করার দরকার। আমি যে এলাকায় থাকি, আমি বনানী ডিওএইচএস এ থাকি, অ্যান্ড ইফ আই এম নট রং, এই রেসিডেন্সিয়াল এরিয়া বাংলাদেশের প্রথম রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে প্রতিটা স্ট্রিট ডগস আর ভ্যাকসিনেটেড অ্যান্ড প্রতিটা স্ট্রিট ডগসের নাম্বারড করা। তো এটার জন্য কিন্তু কোনো গভর্নমেন্টের আমাদের হেল্প করা লাগে না, এটা কিন্তু আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম। তো আমি এটা আশা করব যে আমাদের যে নিজস্ব একটা দায়িত্ব আছে, এই জিনিসটা যেরকম আমরা মনে রাখি, অন্যর জন্য অপেক্ষা না।